আমাদের সংসারে যখন ব্যয় বেড়ে যায়, আয় না বাড়ে, তখন আমরা ছেলে মেয়েদেরকে ডেকে বলি যে বাবা একটু খরচ কমাও। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমার ছেলে মেয়েরা একটা বাতি দুইটা জ্বললে একটা বন্ধ করে দেয়, আপনাদেরও নিশ্চয় করে। একটা ফ্যান অযথা জ্বললে বন্ধ করে দেয়, কেন দেয়? কারণ আপনি তাকে শিখিয়েছেন যে অযথা অপচয় করা যাবে না। আমাদের রাষ্ট্রে জনগণকে সম্পৃক্ত করে এই ব্যয় সংকোচনের নীতি আমাদেরকে শেখানো হয় না। সুতরাং আমি মনে করি সারা বছর বাজেট নিয়ে আলোচনা করতে হবে। সারা বছর আমাদের ঋণ, আমাদের এই দুর্দশার কথা মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, জনগণকে সম্পৃক্ত করে আমাদের দুর্নীতি দূর করা, অর্থ পাচার রোধ করা, ব্যয় সংকোচন করা। আমাদের এত এত বিশাল বিশাল মন্ত্রণালয়, বিশাল বিশাল অধিদপ্তর, আপনারা গেলে দেখবেন যে আননেসেসারি লোক রাখা হয়েছে। আমি ব্রিটিশদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা আমাদের দেশে এত আড্ডালি, মোসাহেব, বাবুর্চি, এত কিছু, এক একজন ডিসিএসপির বাসায় গেলে দেখবেন 15-20 জন কর্মচারী। অথচ ব্রিটিশদেরকে দেখলাম যে তারা কিন্তু তাদের নিজের ড্রাইভিং তারা নিজেরাই করে, তাদের পিয়ন দারোয়ানের সংখ্যা অনেক কম। তারা বলছে তোমাদের দেশে যখন আমরা কলোনি স্থাপন করেছি এত দূরে, আমাদের এখান থেকে কেউ যাইতে চাইতো না, তখন আমরা তাদেরকে প্যাকেজ দিতাম যে তোমার এই এই থাকবে, বাবুর্চি থাকবে 3-4 জন, তারপরে বাগান রক্ষা করার মালি থাকবে 4-5 জন, এই প্যাকেজ দিয়ে তাদেরকে আমরা পাঠিয়েছি। আমরা কিন্তু এখনো সেই প্যাকেজের মধ্যে আছি। এক একজন কর্মকর্তার বাসায় গেলে, বাড়িতে গেলে দেখবেন মন্ত্রীদের, সচিবদের, এসপিদের, ডিসিদের অর্ধেক কর্মচারী যদি আপনি কাটছাট করেন তাহলে সম্ভব। আর করোনা তো আমাদেরকে শিখিয়ে গেছে যে নিজে নিজেও আমরা বাঁচতে পারি চাইলে, বিপদে পড়লে। 1 বছরের বা 2 বছরের জন্য যে লকডাউন দেওয়া হয়েছিল, যেভাবে বাংলাদেশের এই দুর্দশা, যে অর্থনৈতিক সংকট, এটা দূর করার জন্য জাতিকে একসাথে উদ্বুদ্ধ করে 2 বছরের আমাদের একটা সিরিয়াস কর্মসূচি দিলেই তো হয়ে যায়, যে জনগণকে বললেন যে এখন আমাদেরকে অল্প খায়া, অল্প করে, অল্প দিয়ে চলতে হবে। তাইলে তো আমাদের অনেক কিছু সাশ্রয় করা সম্ভব।